তিনি কি সত্যিই একজন মানসিক ভারসাম্যহীন নারী, নাকি এক নির্মম সত্যকে ধামাচাপা দেওয়ার সুনিপুণ চক্রান্তের শিকার? যে মা একসময় কলেজে আলো ছড়িয়েছেন, যার বাবা ছিলেন দেশের একজন সাবেক সংসদ সদস্য আর স্বামী ছিলেন নামকরা চিকিৎসক, সেই মা আজ কেন তার উচ্চশিক্ষিত সন্তানকে নিয়ে একটি সরকারি অফিসের ফটকে চৌকি পেতে দিন কাটাচ্ছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তাকে পাগল বা ভিক্ষুক বানানোর নস্টালজিকা চলছে, ঠিক তখনই কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপের মতো এক ভয়ঙ্কর সত্য। টাকার লোভ আর ক্ষমতার দাপটে কিভাবে বদলে দেওয়া হলো এক সম্ভ্রান্ত মায়ের পরিচয়। এ যেন এক রাজকন্যার গল্প, যার শেষটা হয়েছে ফুটপাতের এক টুকরো চৌকিতে। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে কদিন ধরেই এক রহস্যময় নারীকে ঘিরে জল্পনা কল্পনার শেষ ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ তাকে বলছিল বুদ্ধি প্রতিবন্ধী, কেউ বলছিল যাযাবর, কিন্তু অনুসন্ধানী ক্যামেরার লেন্স যখন সত্যের গভীরে পৌঁছালো, তখন থমকে যেতে হলো সবাইকে। চ্যানেল ওয়ানের একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, এই নারী কোনো সাধারণ পাগল নন। তিনি যশোর 10 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ বিশ্বাসের কন্যা খুরশিদা বেগম। নিজে পেশায় ছিলেন কলেজ শিক্ষক আর বিয়ে করেছিলেন নরসিংদীর নামকরা চিকিৎসক ডক্টর মুয়াজ্জেমকে। নরসিংদীতে রয়েছে তাদের অঢেল সম্পদ, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। যে ছেলেকে বুক ভরা আশা নিয়ে অস্ট্রেলিয়ার মতো দেশের চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছিলেন, সে ছেলেই একদিন মানসিক ভারসাম্য হারিয়ে ফিরে আসেন মায়ের কোলে। স্বামীকে হারানোর পর খুরশিদা বেগম তার সবকিছু ছেড়ে দিয়ে নিজের এই একমাত্র সন্তানকে সুস্থ করার লড়াইয়ে নামেন। স্বজনদের দাবি, ছেলেকে সামলাতে এবং তার সাথে একাত্ম হতে গিয়ে মাঝে মাঝে কিছুটা অস্বাভাবিক আচরণ করেন, কিন্তু তিনি কোনোভাবেই মানসিক ভারসাম্যহীন নন। তিনি অত্যন্ত মেধাবী এবং সচেতন একজন নারী। বিরাজ করছে, কিন্তু সে ভারসাম্যহীন নয়, সে অর্থনৈতিকভাবে খুব সিরিয়াস। ছেলের শান্তির জন্য, ছেলের একটু নিরিবিলি ঘুমের জন্য তিনি ছুটে বেরিয়েছেন এক শহর থেকে অন্য শহরে। কিন্তু এই মানবিক গল্পের আড়ালে লুকিয়ে আছে এক চরম দুর্নীতির কালো হাত। খুরশিদা বেগম ও তার ছেলেকে যখন হঠাৎ করেই তীব্রভাবে মানসিক ভারসাম্যহীন বা ভিক্ষুক বলে প্রচার করা শুরু হলো, তখনই কৌতূহলী মনে প্রশ্ন জাগে, কেন এই অপপ্রচার? সত্যের গভীরে গিয়ে জানা গেল এক বিস্ফোরক তথ্য। অভিযোগ উঠেছে গত 10 জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এক প্রভাবশালী কর্মচারীকে উপজেলা পরিষদের গেট এলাকায় একটি ছোট দরজা বা ঘর নির্মাণের জন্য প্রকাশ্যে 1 লাখ টাকা নগদ দিয়েছিলেন খুরশিদা বেগম। উদ্দেশ্য ছিল একটাই, যাতে তার সন্তান সেখানে একটু শান্তিতে ঘুমাতে পারে। কিন্তু দিন যায় মাস যায়, সেই দরজা তৈরি হয় না, আর খুরশিদা বেগমের কষ্টের টাকাও ফেরত দেওয়া হয় না। গত 25 জুন যখন এই সাহসী মা উপজেলা পরিষদে গিয়ে নিজের টাকা ফেরত চেয়ে তীব্র প্রতিবাদ জানান, ঠিক তার পরদিনই অলৌকিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে পাগল প্রমাণ করার এক নোংরা খেলা শুরু হয়। প্রশ্ন ওঠে, একজন সরকারি কর্মচারী কোন সাহসে একজন অসহায় মায়ের কাছ থেকে 1 লাখ টাকা হাতিয়ে নিলেন? আর যখনই সেই মা চুরির প্রতিবাদ করলেন, অমনি তাকে মানসিক ভারসাম্যহীন তকমা দিয়ে সমাজ থেকে ছুড়ে ফেলার চেষ্টা হলো। কার স্বার্থে এই পরিচয় আড়াল করার চেষ্টা? জনগণের ক্ষোভ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তীব্র চাপের মুখে অবশেষে নড়ে চড়ে বসেছে উপজেলা প্রশাসন। অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হোসেনকে ইতিমধ্যেই কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই সংশ্লিষ্ট থেকে থাকে আমার অফিসের কেউ, তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বিভাগীয় মামলা চালু সহ তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা আমি করব। প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এই ঘটনার সাথে অফিসের যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তি এবং বিভাগীয় মামলা করা হবে। এদিকে গত রবিবার বিকেলেই তড়িঘড়ি করে সহকারী কমিশনার ও পুলিশের উপস্থিতিতে ওই নারী ও তার সন্তানকে উপজেলা পরিষদ এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্নগুলো তো আর সরিয়ে দেওয়া যায়নি। খুরশিদা বেগম নিজেই স্বীকার করেছেন, ভয়ে তিনি টাকাটা আসলে করে এনে দিয়েছিলেন, কোনো ছবি বা সাক্ষী রাখেননি। আর এই সুযোগটাই কি নিতে চেয়েছিলেন কোনো এক অসাধু চক্র? পুরো এলাকার মানুষের দাবি একটাই, শুধু খুরশিদা বেগমের পরিচয় উদ্ধার করলেই চলবে না,
বরং প্রশাসনের নাকের ডগায় বসে যে 1 লাখ টাকা লুটে নেওয়া হলো তার শেষ গন্তব্য কোথায় ছিল তা স্বচ্ছ তদন্তের মাধ্যমে বের করতে হবে। একজন অসহায় মায়ের মাতৃত্বকে পুঁজি করে যারা এই জঘন্য অপরাধ করেছে তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি। প্রশাসনের দায়িত্বশীলদের ভূমিকা এবং এই অর্থ লেনদেনের প্রকৃত সত্য উদ্ঘাটন হলেই মিলবে এই রহস্যের আসল জবাব।